সুধী বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল সলিউশন ভিডিও আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এক ভাই বলছে উনি এই বিষয়টা বুঝতে চাচ্ছে। বিষয়টা হলো অ্যাড ইওর পে আউট অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুসংবাদ তার জন্য। ওয়ান্স ইউ হ্যাভ আর্ন 25, বাংলায় বললাম, ইংলিশে মিক্সড করে দিলাম। ওয়ান্স ইউ হ্যাভ আর্ন $25 ইউ উইল বি অ্যাবল টু কালেক্ট ইউর আর্নিং। আপনার যখনই $25 হবে আপনার ব্যালেন্সে, আপনি এটাকে কালেক্ট করতে পারবেন। উইথড্র কিন্তু করতে পারবেন না। কালেক্ট করতে পারবেন যখনই কালেক্ট উইথড্র হলে। দুটো জিনিস আপনি বলে রাখি। তো এখানে আর্নিংয়ে অ্যাড হবে, যদি $25 অ্যাড হয় আপনি উইথড্র করতে পারবেন। যদি আপনি বাংলাদেশের বাইরে হন তাহলে কিন্তু উইথড্র করতে পারবেন। বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাংক সাপোর্ট করে, পেপাল তো বাংলাদেশে সাপোর্ট করে না। এজন্য পেপাল হলে $25 আপনি তুলতে পারতেন, এই জন্য এটা $25 বলছে এখানে। এটা ইন্টারন্যাশনালিভাবে বলছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার এখানে যখনই 100 হবে তখন আপনি এটা তুলতে পারবেন। এবং এখানে বলছে আপনার এখানে অ্যাড ইওর পেমেন্ট পে আউট অ্যাকাউন্ট। পে আউট অ্যাকাউন্টে কী লাগে, 6টা স্টেপ এখানে আছে। 6টা স্টেপ আপনি ফিল আপ করে দেবেন। আপনার ব্যাঙ্ক ডিটেলস লাগবে, নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলছেন, কোন শাখায়, কোন ব্রাঞ্চ, এবং সুইফট কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো দিতে হবে। অ্যাড্রেসটা দিতে হবে। তারপর ইটিন লাগবে। ইটিনের সবগুলো আপনি ভিডিও দেখে নেবেন, ইউটিউবে কীভাবে ইটিন খুলতে হয় খুলে নিলেন। যদি আপনার এখানে 100 হয় তখনই খুলবেন, কিন্তু অযথা ইটিন খুলবেন না, আগে খুলে রাখবেন না। কারণ জুন জুলাইয়ের আগে হলে কিন্তু আপনার ইটিনের ট্যাক্স রিটার্ন করতে হবে। এজন্য আপনি ভেবেচিন্তে ট্যাক্সটা দেওয়ার জন্য এটাকে সময় মতো যখন 100 হবে তখনই আপনি এটা কমপ্লিট করে সাবমিট করে দেবেন। তো এখানে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে, এবং এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে $25 আপনার হয়ে গেছে। হলে এটাকে আপনি আর্নিংটি কালেক্ট করতে পারবেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে হওয়া লাগবে 100। আর যদি বাংলাদেশের বাইরে হয়, যে কান্ট্রিতে পেপাল সাপোর্ট করে, মানে ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান এদের সাপোর্ট করে, তারা পেপালে উইথড্র করতে পারবে। তাদের $25 হলেই উইথড্র করতে পারবে। কিন্তু বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, সেক্ষেত্রে ব্যাংক সাপোর্ট করে। তো ব্যাংক সাপোর্টের ক্ষেত্রে আপনার এখানে $100 হওয়া লাগবে। তাহলে এখানে আপনার উইথড্রটা তারা রিলিজ করে দেবে খুব সহজে। ইউটিউবে ভুরি ভিডিও আছে যে কীভাবে আপনারা ইটিন খুলবেন এবং কোন ব্যাংক ভালো। আমার মতামতে ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, এই 3টা ব্যাংক আমি ইউজ করছি। খুব ভালো সাপোর্ট দেয় এবং খুব ভালোভাবে পেমেন্টগুলো স্মুথলি আপনাদের অ্যাকাউন্টে চলে আসে। অন্য ব্যাংকে ইউজ করিনি, আমি বলতে পারবো না, আমার এক্সপিরিয়েন্স নাই। তো আপনারা এখানেই খুলে রাখবেন। ইসলামী ব্যাংক কিন্তু বাসায় বসে সেলফোন অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায়। যদি আপনার চেক লাগে তাহলে অ্যাকাউন্ট ব্রাঞ্চে গিয়ে টাকা জমা দিয়ে, $500 জমা দিয়ে চেক করতে হয়। এমনি তো অনলাইনে করলে লাগে না। আমি অনলাইনে করছিলাম, যখন চেক প্রয়োজন হয়েছিল তখন ব্রাঞ্চে গিয়ে আমি $500 ডিপোজিট করে চেক নিয়েছিলাম। আর এমনিতে চেক ছাড়া আপনি যদি ইউজ করেন কার্ড, তো সেক্ষেত্রে ব্রাঞ্চে কার্ড নিতে হবে। কোনো পেমেন্ট করা $100 মতো লাগে, ব্রাঞ্চে থাকতে হবে $100। তো আশা করি বুঝতে পেরেছেন। সার্ভিস চার্জ তারা নেবে, ইয়ারলি চার্জ কার্ডের এবং অ্যাকাউন্টে, ওরা বুঝে শুনে নেবে। কিন্তু অ্যাকাউন্ট বাসায় বসে খোলা যায় এনআইডি কার্ড এবং নমিনির ছবি এনআইডি কার্ড দিয়ে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই অনেক বড় হয়ে গেল, কিন্তু আপনাদের কাজে লাগবে আশা করি। ধন্যবাদ।